লাভ বাই দ্য ভিলেন লেখিকা লিজা মনি পর্ব ৩১-এর শেষাংশ। প্রভাতের অর্ধপ্রকাশ সেই ক্ষণে সম্পন্ন হয় যখন গভীর রাতের স্তব্ধতা ধীরে ধীরে সরে গিয়ে পূর্বাকাশে আলো আঁধারের সূক্ষ্ম দৈত্যতা স্পষ্ট হতে শুরু করে। তখন দিগন্তরেখা অনিত্য রক্তিম কিরণে আলোকিত হয়ে এক প্রকার অচেনা মহিমার ইঙ্গিত বহন করে, যেন প্রকৃতি সুপ্ত পৃথিবীকে ধীরলয়ে পুনর্জাগরণের আহ্বান জানায়। শিশিরসিক্ত পাতাগুলোর উপর আলোর প্রথম স্পর্শ এমন এক স্বচ্ছ জ্যোতি সৃষ্টি করে যা মনে হয় যেন নিঃশব্দে গঠিত কোনো স্বর্গীয় আচ্ছাদন পৃথিবীর বুকে বিছিয়ে দেওয়া হয়েছে। পাখিরা সেই আবির্ভাব মুহূর্তেই নিজেদের সুমধুর ককলিতে পরিবেশকে আন্দোলিত করে তোলে, আর তাদের সুরেলা ধ্বনি প্রভাতের আকাশে এমনভাবে প্রতিধ্বনিত হয় যে মনে হয় যেন অদৃশ্য কোনো সঙ্গীতজ্ঞ আকাশের গম্বুজে নবদিবসের আরম্ভ সঙ্গীত রচনা করছে। বাতাসে নিম্নগত খসখসে স্রোতও তখন এক ধরনের অপরিচিত পবিত্রতা ধারণ করে। প্রতিটি কণিকা নবোদিত সূর্যলোকের সূচি আভায় অভিষিক্ত হয়ে নীরব আশীর্বাদের মতো চারিদিকে ছড়িয়ে পড়ছে। দূরবর্তী নদীর জলে সূর্যের প্রথম কিরণ প্রতিফলিত হয়ে আকাশের রঙকে আরও গভীর ও গম্ভীর করে তোলে। জলরাশির বুকে প্রভাতের আসল রহস্য নিঃশ্বাস ফেলে লুকিয়ে রয়েছে। এই সমস্ত দৃশ্য সংমিশ্রণে প্রভাত এমন এক দ্যুতিময় শুভক্ষণে রূপান্তরিত হয় যা মানুষকে মনে করিয়ে দেয় জীবন প্রতিদিন নতুনভাবে আরম্ভ হওয়ার অদৃশ্য কিন্তু গভীর অধিকার নিয়ে পৃথিবীর বুকে স্থিত থাকে। সকালের মিষ্টি এই মুহূর্তে নিক গম্ভীর মুখে বসে আছে। ডক্টর ইসাবেল অ্যানিকে পরীক্ষা করছে। অ্যানি লজ্জায় চোখ বন্ধ করে আছে। আগে যতবার ডক্টর ইসাবেলা এসেছিল ততদিন সে অজ্ঞান অবস্থায় ছিল, সামনাসামনি সাক্ষাৎ হয়নি কোনো দিন। ডক্টর ইসাবেল অ্যানিকে ভালোভাবে পরখ করে সামান্য ভয় নিয়ে নিকের উদ্দেশ্যে বলে, ম্যামকে কিছুদিন রেস্টে থাকতে দিন স্যার। নিক কপালে ভাঁজ ফেলে বলে, পুরো দিন রুমের ভেতরে থাকে, কোনো কাজ করে না, রেস্ট আর কীভাবে দিব। ডক্টর ইসাবেলা চোখের পাতা নাড়িয়ে ঠোঁট ভেজালেন। মেকি হাসি দিয়ে বলে, এই সব রেস্ট নয়, কয়েকটা দিন ওনার কাছে আসবেন না। নিক কপাল কুঁচকে তাকায়। ডক্টর ইসাবেলার দিকে এক পলক তাকিয়ে ধমকে ওঠে, আউট। ডক্টর ইসাবেলা কেঁপে ওঠে নিকের ধমকে। অ্যানি চোখ মেলে তাকায় হিংস্র পুরুষটার দিকে। অ্যানি চোখ দিয়ে ইশারা করে বেরিয়ে যাওয়ার জন্য। ডক্টর ইসাবেলা আর দাঁড়ালো না, দ্রুত সম্ভব রুম ত্যাগ করে। ডক্টর ইসাবেলা চলে যেতেই নিক চোয়াল শক্ত করে সেদিকে তাকিয়ে বলে, বালের ডক্টর হয়েছে, চিকিৎসা করতে এসে বলে কাছে যাবেন না। কাছে আমি ইচ্ছে করে যাই নাকি? এই মেয়ে নিজেই তো কাছে যেতে বাধ্য করে। অ্যানি শুনল নিকের কথাটা, কিন্তু কথাটা তার সহ্য হলো না। বিছানা চাদর টেনে বলে, আমি আপনাকে বাধ্য করি? অসভ্য নির্লজ্জ জানোয়ার আপনি। লজ্জা নেই আপনার? এইসব পার্সোনাল বিষয়ে ডক্টর নিয়ে চলে আসেন। নিক কপাল কুঁচকে ফেলে অ্যানির দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে বলে, পার্সোনাল? অ্যানি থতমত খেয়ে যায়, শুষ্ক ঠোক ভিজিয়ে বলে, এই বিষয়ে আলোচনা করতে চাই না। আপনার লজ্জা না থাকতে পারে, কিন্তু আমার আছে। রুম থেকে বেরিয়ে যান এখন। নিক চোখ ছোট ছোট করে বলে, আমার রুমে শুয়ে থেকে আমাকে রুম থেকে বেরিয়ে যাওয়ার আদেশ করো কোন সাহসে? অ্যানি দৃষ্টি নত করে ফেলে। এই প্রশ্নের উত্তর নেই তার কাছে। নিক ডিভানের মধ্যে বসে। অ্যানির আগে নিজের চুল খামচে ধরে। নিক সেদিকে তাকিয়ে বলে, চুমুর পরিমাণ কি কম ছিল? পোষায়নি তোমার? সাপের মতো এমন ফুসফুস করছো কেন? অ্যানি চোয়াল শক্ত করে নিকের দিকে তাকায়। নিকের অধরে লেগে আছে বাঁকা হাসি। অ্যানি কিছুটা গম্ভীরতা পালন করে বলে, পিল দিন আমাকে। নিক দাঁতে দাঁত পিষে, চোখে হিংস্রতা অথচ শান্ত কণ্ঠে বলে, নো বেবি গার্ল। কেন, কি চাইছেন আপনি? কিছুই না। তাহলে পিল দিচ্ছেন না কেন? টাকা নষ্ট করতে ইচ্ছুক নই। অ্যানি রক্তলাল চোখে বলে, বাহানা খুঁজবেন না। বুঝতে চাইছেন না কেন? আমি আপনার অস্তিত্ব নিজের মধ্যে রাখতে চাই না। তোমাকে দিয়েছে কে আমার অস্তিত্ব? অ্যানি অবাক হয়ে তাকায়। ঠোঁট কামড়ে কিছুক্ষণ বড় বড় নিঃশ্বাস ফেলে বলে, নির্লজ্জ লোক, এখন কি এটা ভেঙে ভেঙে বোঝাবো আপনাকে? অসভ্যতামি না করে আমাকে আমার মেডিসিন দিয়ে দিন। নিক গ্রীবাদেশ নাড়িয়ে বলে, তোমার চিত্রামাসি দিয়ে যাবে না বেবি গার্ল? অ্যানি চমকে উঠে নিকের কথায় অবাক হয়ে বলে, আপনি জানতেন সব কিছু? নিক ডিভান থেকে উঠে দাঁড়ায়। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এই মহিলা। আগে জানলে রুহটা আমার হাতেই যেত। ভাগ্যমন্দ অন্যের হাতে গিয়েছে, নিজের হাতে মারতে পারিনি। অ্যানি চাদর খামচে ধরে বলে, তাহলে খুনিদের শাস্তি কেন দিয়েছেন? রেপ করেছে তাই? আমার বাড়ির স্টাফকে মারার রাইট অন্যকে দেয়নি। জানোয়ার আপনি, ধ্বংস হবেন একদিন, মিলিয়ে নিয়ে আমার কথা।
নিক অদ্ভুতভাবে হেসে বলে, ধ্বংসের শেষ প্রান্তে যেদিন দাঁড়াবো সেদিন সেই খাত থেকে তুমি আমাকে নিয়ে আসবে। অ্যানি তাচ্ছিল্য হেসে বলে, কত কনফিডেন্স, মানুষরূপী জানোয়ারকে নাকি আমি বাঁচাবো। নিক কিছু বলতে গিয়েও থেমে যায়, তার দৃষ্টি যায় অ্যানির হাতের দিকে। 2 পা এগিয়ে হাতটা চেপে ধরে ক্ষতস্থানে তাকিয়ে বলে, এই ক্ষতস্থান কিসের? অ্যানি নিজের হাতের দিকে তাকায়। রান্না করার সময় গরম পাত্রে সেকা লেগেছিল, ফলে জায়গাটা কিছুটা কালো হয়ে গিয়েছে। অ্যানি হাত ঝাটকা দিয়ে সরিয়ে বলে, পুরো জায়গা ঝলসে যাক তাতে আপনার কি? নিক চোয়াল শক্ত করে ফেলে, রিজেকশন তার একদম পছন্দ নয়। ক্ষুব্ধতা নিয়ে অ্যানির হাতটা পুনরায় চেপে ধরে। অ্যানি নাক মুখ খিচে ফেলে, ক্ষতের জায়গায় কিছুক্ষণ তাকিয়ে বলে, পুড়েছে কিভাবে? গরম পাত্রে সেকা লেগেছে। নিক চোখ গরম করে তাকিয়ে বলে, গরম পাত্র ধরতে গিয়েছো কেন? অ্যানি রাগে চেঁচিয়ে ওঠে, রান্না কি ফ্রিজে বসিয়ে করব? আর পুড়েছে তাতে আপনার কি? আমার শরীরে আঘাত দেখলে তো প্রচুর আনন্দ অনুভব করেন, এতেও খুশি হন। নিক অ্যানির চোয়াল চেপে ধরে বলে, ফাক অফ বেবি গার্ল। গলার আওয়াজ উপরে ওঠে কোন সাহসে? অসুস্থ তাই আঘাত করতে চাইছি না। আনন্দ আসে তখন যখন নিজে ক্ষত করি। হার্ড রোম্যান্সের সাথে মানিয়ে নিতে হবে, কারণ আমি সাধারণভাবে স্পর্শ করতে পারি না। এই শরীরে ক্ষত হবে আমার স্পর্শ, অন্য কোনো কারণে ক্ষত হলে সেটা সহ্য করব না। নিক কথাগুলো বলে বিছানা থেকে উঠে দাঁড়ায়, কাবার্ড খুলে কিছু একটা বের করে। পুনরায় অ্যানির সামনে এসে বসে পড়ে, ডান হাতটা হালকা স্পর্শে নিজের উরুর উপর রাখে। মলমের কৌটা থেকে সামান্য মলম নিজের বৃদ্ধা আঙুলে লাগিয়ে ক্ষতস্থানে চারিদিকে লাগিয়ে দিতে থাকে। মুখটা গম্ভীর, ফর্সা মুখটা কেমন লাল হয়ে আসে। অ্যানিক ব্যথা মুখ খিচে ফেলে। নিক সেখানে সামান্য ফু দিয়ে আরেকটু মলম হাতে নিয়ে নেয়। অ্যানি তাকায় নিকের মুখের দিকে, কতটা ভালো মনে হচ্ছে লোকটাকে। নিকের এমন ব্যবহারে প্রচুর অবাক হয়। চাবুকের আঘাত, আরও বিভিন্ন আঘাতে কতবার ব্যথায় ছটফট করেছে। রাতে ঘুমাতে পারত না যন্ত্রণায়। কই তখন তো মলম লাগাতে আসেনি, এখন কেন এমন বেপরোয়াভাবে মেডিসিন দিয়ে দিচ্ছে? অ্যানি নিঃশ্বাস টেনে কপাল কুঁচকে ফেলে, নিকের দিকে তাকিয়ে বলে, এই মলমের গন্ধটা প্রচুর পরিচিত। নিক গম্ভীর, যেন কারোর কথা সে শোনেনি। অ্যানি ছটফটিয়ে বলে, এই মলম কোথা থেকে এসেছে? আপনার কাছে আসলো কিভাবে? এই গন্ধটা অতি পরিচিত। প্রতিদিন সকালে নিজের শরীর থেকে এই মলমের গন্ধ পেতাম। যখন ঘুমে থাকতাম তখন হয়তো ক্ষতে চিত্রামাসি লাগিয়ে দিয়ে যেত, কিন্তু আপনার কাছে আসলো কিভাবে? নিক হাত ছেড়ে দিয়ে বিরক্তির চোখে তাকায় অ্যানির দিকে। চোখের নিচে কেমন কালো হয়ে যাচ্ছে। ধবধবে ফর্সা মুখে এটা খুবই বেমানান। নিককে বিরক্ত হতে দেখে অ্যানি গম্ভীর নিঃশ্বাস ফেলে। নিক এখনও অ্যানির হাতে ফু দিয়ে দিচ্ছে। অ্যানি রিয়াকশন দিতে ভুলে গেছে। এইটা কি সেই নিক জেব্রান যে কালো তাকে মানসিক যন্ত্রণা দিয়ে মেরে ফেলেছিল প্রায়? নিকের ঘাড় পর্যন্ত চুলগুলো এলোমেলো হয়ে আসে, ঠোঁটের পাশে তিলটা আরও আকর্ষণীয়। অ্যানি সেদিকে তাকিয়ে আচমকা বলে, আমার জীবনে যখন এসেছেন তখন কালবৈশাখী ঝড়ের মতো কেন আসলেন? একজন নায়ক হয়ে কেন অস্তিত্বে মিশলেন না? যদি ভালো হতেন কবে প্রেমে পড়ে যেতাম। বাট আফসোস, চরম লেভেলের ঘৃণা করি আপনাকে। ভালোবাসেন আমাকে নিক জেব্রান? নিক ঠোঁট কামড়ে ধরে, কিছুক্ষণের মধ্যে তার চেহারার রং পরিবর্তন হতে থাকে। নিক ভ্রু ভাঁজ করে বলে, তোমাকে আমার প্রেমিক পুরুষ মনে হয় যে ভালোবাসার জন্য জনতার কাছে হাত পাতবে? আমি ভিলেন ব্লাড রোজ। আমার আর তোমার মধ্যে যে আসবে তার দেহকে খণ্ডবিখণ্ড করতেও আমার হাত কাঁপবে না, বরং পৈশাসিক আনন্দ লাভ করব। কেন এত বর্বরতা আপনার মধ্যে? আমাকে 1000 জন পুরুষ দেখলে এত রেগে যান কেন? পাচার কেন্দ্রে এতজন পুরুষের লালসা থেকে কেন আমাকে বাঁচিয়েছেন? কেন নিলাম কেন্দ্র থেকে তুলে আনলেন? আর কেনই বা নিজের কাছে রেখে শারীরিক মানসিকভাবে আঘাত করছেন? নিক অ্যানির হাতটা সরিয়ে দিয়ে ঈগল চোখে তাকায় অ্যানির দিকে। প্রশ্ন করতে ভয় করছে না, উত্তর জানতে চাইছি। আর আঘাত করবেন না জানি, আমি অসুস্থ। নিক ঠোঁট কামড়ে হেসে বলে, তেরামি করলে মৃত্যুর আগে পর্যন্ত আমার অত্যাচার তোমাকে বহন করতে হবে। আমার কথা অনুযায়ী চলো, পৃথিবীর সমস্ত সুখ তোমার পদতলে এনে রাখবো। আপনার কোন কথাটা শুনতে বলছেন? 4 দেওয়ালের মধ্যে যাতে আজীবন বন্দি থাকি, আলো বাতাস কিছুর সংস্পর্শে যাতে না যাই। আদৌ এইভাবে জীবন পার করা যায়? আমি মুক্ত আকাশে ঘুরে বেড়ানো পাখি, গ্যাংস্টার বস। বন্দি দশা আমার জন্য নয়। এই রুম আমার কাছে মৃত্যুর থেকেও কষ্টদায়ক। আপনি সুস্থ মানুষ নন, রেগে গেলে আপনি হিংস্র হায়নাতে রূপান্তরিত হন।
এই উত্তাপ আমি সহ্য করতে পারি না। আমি সাধারণ জীবন থেকে বাঁচতে চাই, হালাল জীবনযাপন করতে চাই। আপনার এই নিষিদ্ধ দুনিয়ায় বাঁচতে পারবো না। নিঃশ্বাস বন্ধ হয়ে মরে যাব একদিন। অ্যানি আর বলতে পারল না। নিক অ্যানির গলাটা চেপে ধরে নিজের কাছে নিয়ে আসে, চোখে চোখ রেখে চোয়াল শক্ত করে বলে, সব কিছু তোকে গ্রহণ করতে হবে। তোর দিকে কেউ তাকালে আমি সহ্য করতে পারি না। তোর দিকে তাকিয়ে আমি নিজেই ধ্বংস হয়ে যাচ্ছি। মেয়ে জাতিকে ঘৃণা করি আমি, অথচ একই রুমে দিনের পর দিন এক মেয়ের সাথে কাটাচ্ছি। আই কিপ ব্রেকিং অল মাই ওন রুলস এগেইন অ্যান্ড এগেইন। গার্লস বিকাম রুটস ক্যারেক্টারলেস, ইয়েট আই টায়ার টু হার টু মাই ফাকিং লাইফ। দেয়ার্স নো এসকেপ এনিমোর। অ্যানি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আপনার মাও কিন্তু একজন মেয়ে। নিকের চোখে রক্ত ভেসে ওঠে। মুহূর্তেই শান্ত গ্যাংস্টার বস অশান্ত রূপ ধারণ করে, হাতের চাপারও শক্ত করে বলে, খবরদার এই চরিত্রহীন মহিলাকে আমার মা বানাবে না। একজন পতিতালয়ের বেশ্যা আমার মা হতে পারে না। নিক গর্জে ওঠে। অ্যানি কেঁপে ওঠে নিকের কথায়, ব্যথা ভুলে গিয়ে বলে, নিজের মাকে নিয়ে এত বাজে মন্তব্য কেন করছেন? জন্মদাত্রী আপনার। নিক ঘন ঘন শ্বাস টানে, কেমন খ্যাপা বাঘ হয়ে উঠেছে। অ্যানি ভয় শুকনো ঢোক গেলে নিক অ্যানির দুই বাহু চেপে ধরে বলে, এই মহিলা আমার বাবার খুনি, আমার বোনের খুনি, আমার দাদা দাদির খুনি। আমার কোনো মা নেই। পুনরায় মা সম্বোধন করলে জিহ্বা কেটে ফেলবো। এই কারণে মেরে ফেলেছেন নিজের মাকে। নিক কপাল কুঁচকে বলে, কিভাবে জানো? আপনি নিজেই বলেছেন, মাতাল অবস্থায় বারবার বলেছিলেন নিজের মাকে খুন করেছেন। এই হাতে মায়ের রক্ত লেগে আছে। নিক চোখ বন্ধ করে বড় করে নিঃশ্বাস টেনে বলে, ভুলে যাও এইসব, দ্বিতীয়বার যাতে এইসব রিপিট করতে না দেখি। অ্যানি নিকের অস্থির মুখের দিকে তাকায়। আচমকা নিকের ঘাড় চেপে ধরে নিজের মুখের কাছে নিয়ে আসে। ঠোঁটের পাশে তিলটাতে হাত ছুঁয়ে মিষ্টি সুরে বলে, প্লিজ বলুন না কেন মেরেছিলেন ওনাকে? নিক কপাল কুঁচকে ফেলে। এত কাছে অ্যানিকে দেখে অস্থির হয়ে ওঠে। পুরুষত্ব মনটা জেগে উঠতে চাইছে। অ্যানির কোমর চেপে ধরতে গিয়েও আটকে যায়। ডক্টর ইসাবেলার কথা মনে হতেই হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। নিক ঘন ঘন নিঃশ্বাস টেনে অ্যানিকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। বিছানা থেকে উঠে আর এক মুহূর্ত দাঁড়ালো না। বড় বড় পা ফেলে রুম থেকে বেরিয়ে যায়। অ্যানি বেকুবের মতো তাকিয়ে থাকে নিকের দিকে। এত সুন্দর নাটক করেও কথা বের করতে পারল না।